সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে শনিবার দিন সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের মেনু সবই থাকবে ব্লগে। আর আজকে স্পেশাল যে আকর্ষণ সেটা হচ্ছে আমারই নিজের গাছের এঁচোড় কেটে চিংড়ি দিয়ে রান্না করে টোটাল রেসিপি তোমাদের আজকে দেখাবো। ব্রেকফাস্টে হচ্ছে কিমা দিয়ে চাউমিন বানাবো। এই যে চাউমিন সেদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে। এদিকে চিকেন কিমা, পেঁয়াজ, লঙ্কা এগুলো তেলে ফ্রাই করে নিচ্ছি। এদিকে চাউমিন রেডি হয়ে গেছে। আর এখানে দেখো কাঁচা আম কেটে রেখেছি, খোসা শুদ্ধ। চাটনি হবে, কলমি শাক আর আমের চাটনিটা করে রাখলাম প্রথমে। এদিকে এঁচোড় করবো, তাই মশলা করে নিচ্ছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে। আর এখানে পেঁয়াজ আলু কেটে রেখেছি। চিংড়ি মাছগুলো ছাড়াবো। এদিকে এঁচোড়টা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এদিকে তেল গরম বসিয়েছি, এঁচোড়গুলো ফ্রাই করব। এঁচোড়গুলো ভাজা হতে হতে এদিকে চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় বলে ছাড়িয়ে নিয়ে তারপরে দু অর্ধেক করে নেব, তাহলে ভাজতেও সুবিধা হবে এবং এঁচোড়ে ইভেনলি স্প্রেড হয়ে যাবে এবং মুখেও পড়বে ঘন ঘন। তো দেখো এইভাবে আমি দু অর্ধেক করে নিচ্ছি প্রত্যেকটা চিংড়ি মাছকে। বন্ধুরা, তোমরা কখনো চিংড়ি মাছ কি এগোতে দেখেছো জলে যখন বেঁচে থাকে? ওদের কিন্তু একটা স্টাইল আছে এগোনোর। সেটা হচ্ছে প্রথমে কিছুটা পেছনে সরে যায়, তারপরে তারা লাফিয়ে সামনের দিকে যায়। তেমনই জীবনের পিছিয়ে পড়াটাও হতে পারে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি। হতাশ হয়েও না, হয়তো তোমার বড় লাভ দেওয়ার সময়টা খুব কাছেই রয়েছে। চিংড়ি মাছগুলো দুভাগ করে নেওয়ার পর আমি এঁচোড়গুলো তুলে রাখছি, কারণ দেখো বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এঁচোড়ের ক্ষেত্রে জানো তো একটু তেল বেশি দিতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দর বিয়েবাড়ির মতো স্বাদ আসে। আজকে রান্না করার পর যখন ছেলেকে বলছিলাম, কিরে রান্নাটা দেখ পুরো বিয়েবাড়ির মতো হয়েছে না? বলছিল, না কেন বিয়েবাড়ির মতো কেন, এটা তোমার হাতের মতোই রান্না হয়েছে আর খুব ভালো হয়েছে। তো এরপরে দেখো আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর্ধেক আর্ধেক করে কেটেছি বলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো ফ্রাই করে নিয়ে তুলে রাখবো, আর তারপরে এই তেলের মধ্যে আমি কিন্তু এঁচোড়টা রান্না করে ফেলবো। তাহলে আর কি, টেস্ট যখন সুন্দর হয়েছে তাহলে রেসিপিটাও দেখে নাও চটপট করে। আশা করছি তোমরাও রান্না করলে ঠিক এরকম হবে। তবে পুরোপুরি কথা দিতে পারবো না, তার কারণ আমার যেহেতু নিজের বাড়ির গাছের একেবারে ন্যাচারাল মাটিতে হওয়া, সারহীন, সেই জন্য হতে পারে একটু বেশিই স্বাদ হয়েছে। যাই হোক, তবু রেসিপিটা দেখে নাও। দেখো তেলটা একটু অ্যাড করলাম, অ্যাড করার পর তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর দিলাম তেজপাতা, আর তার সাথে আলু এবং পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন এই মশলাটা যেটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে বেশ খানিকটা অ্যাড করে দিলাম। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে আলু পেঁয়াজের সঙ্গে একসাথে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ সুন্দর করে ভাজা করাটা কিন্তু জরুরি। এরপরে আমি এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন ধরো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হ্যাঁ একটুখানি লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে একটা জিনিস নোট করার মতো, সেটা হচ্ছে এখানে কিন্তু নুন আমি এখনই অ্যাড করব না, নুনটা অ্যাড করবো একটু দেরি করে। তো কখন অ্যাড করছি নুনটা সেটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো এইবারে কিন্তু সুন্দর করে কষা কষা করে নিচ্ছি তেলের উপরে, আর একটু জল দিইনি এর মধ্যে। এরপরে এইখানে আমি ভেজে রাখা এঁচোড়টা অ্যাড করব। অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে আবার নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কষাতে কষাতে যখন আমার মনের মতো হবে, তখন আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করব। জল খুব বেশি অ্যাড করব না, আমার চায়ের কাপের মাপ করে মাত্র 2 কাপ জল আমি এখানে অ্যাড করব। আর জল অ্যাড করার পরে সামান্য একটু ফুটে উঠবে, আর তখনই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব যেটা এখনো অ্যাড করিনি। বলো তো কি? একদম ঠিক ধরেছো, নুন। এই সময় কিন্তু আমি নুনটা অ্যাড করব, কারণ এই সময় নুন অ্যাড করলে কিন্তু গলা গলা হয়ে যাবে না, বেশ গোটা গোটা থাকবে, একটু মজুক, বুঝলে এঁচোড়টা। এইবার আমি এই ফাঁকে পনিরটা একটু কেটে নিয়েছি। পনিরটা ভালো করে কেটে রেখে দিয়েছি ধুয়ে। আর এই পাশে একটু তেল গরম করতে দিয়েছি, আর তেল গরম হতে এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটা। প্রথমে ফার্স্টে কালো জিরে দিলেও হতো, কিন্তু পরে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো না বিভৎস ঝাল। তারপরে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, আর তার সাথে হলুদ গুঁড়ো। এই দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। আর নুনটা কিন্তু এই ক্ষেত্রে এখনই অ্যাড করে দিলাম, তারপরে একটু ঢেকে রাখলাম। আর এই পাশে এঁচোড়টাও হয়ে এসছে, তাই এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। তো আর কি, তৈরি হয়ে গেল গাছ পাঠা। তবে এর মধ্যে শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আর দেখতেই হবে না, এমন টেস্ট হবে যে সুন্দর করে রান্না করা মটনকেও হার মানিয়ে দেবে। এঁচোড়ের ফাইনাল লুকটা দেখাবো। তার আগে পনির রান্নাটা কমপ্লিট করে নিই। এদিকে দেখো ঢেকে রাখাতে না মশলাগুলো সুন্দর করে ফ্রাই হয়ে গেছিলো, আর আমি তখনই এর মধ্যে অ্যাড করে দিয়েছি
ডুমো ডুমো করে কেটে রাখা পনিরগুলো একটুখানি নাড়াচাড়া করে নিই। তার মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি ধনেপাতা কুচি, যেইটা দেওয়াতে এর স্বাদের মাত্রা চূড়ান্ত পরিমাণে বেড়ে যাবে। তো দেখো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ফাইনাল লুকটা পরে একেবারে টেবিলে যখন নিয়ে যাব তখন দেখাবো। তবে এই পর্যন্তই রান্নাটা আমি দেখালাম, চলো দেখে নিই। এই দেখো, এই হচ্ছে পনির, আর তারপরে আমি কলমি শাকও করেছিলাম আগে দেখিয়েছি, আমের চাটনি, আর এই হচ্ছে এঁচোড়ের ফাইনাল লুক। আর একটুখানি ভোলা মাছ ছিল কালকে, নামিয়ে নিয়েছি, শশা কেটে নিয়েছি, এখন লাঞ্চ করে নেব। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম বলে এই ড্রেসটাই দেখতে পাচ্ছ এখনো। গুড ইভিনিং। ছেলেকে তবলার সাথে তালিম দিতে এসছে, আর এদিকে আশিস গেছিল একটু পুজো দিতে বড় ঠাকুরের, নিয়ে এসে একটু চিকেন কাটলেট খেলাম ওটা। আর তারপরে এখন চা খাচ্ছি, বিস্কিট। অনেকদিন পর বাড়ি রয়েছে তো পুরো রেস্ট আর রেস্ট। রান্নাটুকু অবশ্য করেছি, তারপরে একটু ঘর টর গোছালাম, কিন্তু দুপুরবেলা একটা টানা ঘুম দিয়েছি, তো সেটার জন্য অনেক রেস্ট হয়েছে, খুব ভালো লাগছে এবার শরীরটা। চাটা খেয়ে নিই। গুড মর্নিং। আজকে সানডে, কাল ইভিনিং এ কথা বলেছিলাম। ইভিনিং এর পর কালকে রাত্রিবেলা এসেছিল ভাগ্নে, খাওয়া দাওয়া করলো, তারপরে আমি আর ব্লগ সেরকম ভাবে করতে পারিনি। আজকে সকালে আবার কথা বলছি। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালোই আছো। একটুখানি হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে বৃষ্টির ফোঁটাও পড়ছে, তো একটু স্বস্তি এসছে আর কি। তো এরপরে খাবো একটু ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্ট একদম সিম্পল কিছু রেখেছি, চলো একবারে দেখেই নি কি সিম্পল কিছু রাখলাম। সিম্পল মানে একদমই সিম্পল। কি দেখো, মুড়ি, আর মুড়ির সাথে আম, মানে সবকিছুতেই এখন আমই পছন্দ হচ্ছে। গরমকাল তো, আর এতটাই গরম, এতে কিন্তু আম খেলেই গরম কাটে। রান্না বান্নারও কিছু ঝামেলা থাকলো না, আম মুড়ি কলা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল। কেমন লাগলো আজকে আমাদের ব্রেকফাস্ট? তোমরা কে কে এরকম ব্রেকফাস্ট করো, বা এরকম মুড়ি দিয়ে আম কলা এগুলো খেতে ভালোবাসো গরমকালে? কমেন্ট করো কেমন। জায়গাগুলো একটু পরিষ্কার করে দিলাম, মানে পেছনে জানলার এই যে কার্নিশটা, তারপর এইদিকে বাসনের পেছনে একটু ময়লা জমা ছিল বাসনের র্যাকের পেছনে, সেটা পরিষ্কার করলাম। গ্যাস ওভেনটা পুরো ডিপ ক্লিনিং করলাম, গ্যাস ওভেন এবং কাউন্টার টপের গ্যাসের তলা টলা সব। বেসিন, বেসিনের চারপাশ, এই টাইলস থেকে শুরু করে সব আর কি পরিষ্কার করে নিয়ে তারপরে যে ভাতটা বসিয়েছি, শাক কাটা হয়ে গেছে, রান্না স্টার্ট হবে। তবে বাকি রান্না করার আগে আমি একটু স্নান করে আসবো, আর তার আগে আজকের ব্লগটা শেষ করবো। বাবা তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে, রোববারে রান্না বান্না থেকে ব্লগ শুরু করবো। তাহলে চলো বাই, টেক কেয়ার। এখন এই যে সবে দেখাচ্ছি, খেতে খেতে ব্লগ শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।